এই যা যা যা, সবাই বাড়ি যা। এই গরমে আর কেউ রোদের মধ্যে খেলবি না, বাড়ি যা। এ কি, এত তাড়াতাড়ি স্কুলের ছুটি হয়ে গেল কেন? এখন তো স্কুল বসার সময়। কি ব্যাপার মাস্টারমশাই, স্কুল ছুটি দিলেন কেন? কি বলি মোড়ল মশাই, স্কুলের সমস্ত বইপত্র ইঁদুরে কেটে দিয়েছে। বাচ্চাদের পড়াবো কি দিয়ে বলুন দেখি? সে কি? হ্যাঁ, ওই দেখুন দেখুন। সর্বনাশ, এবার কি হবে? দেখি, আবার নতুন বইপত্র জোগাড় করতে হবে। আগে তো এই কাটা কাগজপত্র পরিষ্কার করি। বেশ বেশ, দেখুন আমিও বাজারে যাই। পুরো বস্তা ধরে খেয়ে ফেলেছে ইঁদুরে। হায় 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 হায়, এত টাকার আলু সব গেল গো। আহা হা হা। ওরে, 3 কিলো আলু দে তো। আলু নেই মোড়ল মশাই। কেন রে? কালই তো দেখলাম বস্তা করে আলু আনলি। সবই কপাল, সব আলু ইঁদুরে সাবার করেছে। কত টাকার যে ক্ষতি হলো কি বলি। কাল আবার আলুর বস্তা আনবো, তখন এসে আলু নিয়ে যাবেন। এই মহাবিপত্তি তো, সারা গ্রামে ইঁদুরের উৎপাত তো খুব বেড়েছে। এবার তো কিছু একটা করতেই হয়। তা বললে হবে কেন? আজই তোমার 5 বস্তা ধান দেওয়ার কথা, অগ্রিম দিয়ে গেছি। কোথা থেকে দেবো বাবু? আমার গোলা সব ধান ইঁদুরে খেয়ে গেছে। ওসব বললে আমি শুনবো কেন? দে দে, তাহলে আমার সব অগ্রিম টাকা ফেরত দে। মোড়ল মশাই কিছু একটা করুন। এইভাবে যদি ইঁদুরের উৎপাত হয় তাহলে তো ছেলে মেয়ে পরিবার নিয়ে না খেতে পেয়ে মরবো। তাই তো দেখছি কি করা যায়। এই যে, এই নাও থলে, এবার যাও বাজারে যাও। বুঝলে, আজ জল খাওয়ারে না লুচি খাবো। শোনো, একটা ভালো দেখে কুমড়ো আনবো, ছোলা দিয়ে ছক্কা করো। বেশ ঠিক আছে। না না, যে করেই হোক এই ইঁদুরের উৎপাত বন্ধ করতেই হবে, নইলে সারা গ্রাম ডকে উঠবে। এই যে কৈলাস, ও কৈলাস, শুনছো? আগে শোনো শোনো, আরে সারা গ্রামে ইঁদুর ছেয়ে গেছে। ধরুন, কল্পিতে ধরুন, তবে মারবেন না, ওরাও তো জীব। চলি। ধরুন, মারবেন না বলে চলে গেল, আর আমাদের ক্ষতিটাই দেখলো না। ঠিকই তো বলেছে, তবে এত ইঁদুর ধরতে তো প্রচুর কল লাগবে। শোনো, আমি আজই শহর থেকে 2 ডজন কল নিয়ে আসব, আর এনে মাস্টারমশাই আপনার স্কুলে, তারণ তোর গোলায়, আর কয়েকজনের বাড়িতেও দিয়ে দিস, কেমন? আগে লুচি আর কুমড়ো ছক্কা, ও সঙ্গে হালুয়া। গিনি, কই গো, একটু তাড়াতাড়ি করো বাবা, আমি যে আর জিভে জল ধরে রাখতে পারছি না। কি লুচি কই, আর ছক্কা হালুয়া? এই যে ইঁদুরে কুমড়োর ছক্কা বানিয়ে আমার হালুয়া টাইট করে দিয়ে গেছে। হ্যাঁ নয়, হ্যাঁ, ময়দা মেখে রেখে স্নানে গেছিলাম, সেটাও সাবার করে দিয়েছে। কতবার বলেছিলাম, ওগো ইঁদুরের বড় উৎপাত বেড়েছে, একটা কল কেনো, একটা কল কেনো, তা সে কথা কানেই নিলে না। এখন মুড়ি আর গুড় খেয়ে আমায় উদ্ধার কর। আরে মুড়ি খেলে পেট ভরে না যে আমার। তাতে আমার কিছু করার নেই, বুঝেছো? যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার করছি ততক্ষণ রান্না চাপাতে পারবো না। ইস, ওরা কপাল আমার, এখন আবার চান করতে হবে। খাবো না, খাবো না, দোকানে গিয়ে কচুরি আর মিষ্টি খাবো। না গো কৈলাস দাদা, কচুরি হবে না। কেন? আরে ইঁদুরে সব মটর আলু খেয়ে একেবারে ভুষ্টি নাশ করেছে। বেসনের কৌটো, ময়দার কৌটো সব একেবারে উল্টে ফেলে দিয়েছে।
এই নাও কল, দেখো যদি পাও ফল। দূর দূর, ভাগ্যটাই খারাপ। বলি আমাকেও একটা কল দিন মোড়ল মশাই। গোনাগুনতি এনেছি, তবু নাও একখানা। আমার বাড়িতে ইঁদুর নেই, এনেছিলাম এমনি। কি হায় 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 হায়, সব দলিল দরকারি কাগজ একেবারে কুটি কুটি। হায় 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 হায়। কি গিন্নি, ধরা পড়েছে? একটাও না, উল্টে আমার নতুন মার দেওয়া শাড়ি কুটি কাটা। এই দেখো, তুমি যদি কিছু একটা বিহিত না করো, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিলাম। হ্যাঁ, কি সর্বনাশ, ইঁদুরের জ্বালায় যে আমার জীবন যায়। এই যে কৈলাস, বলছি আমার কল দাও। আমার সব দরকারি কাগজ ইঁদুরে একেবারে কেটে দিয়েছে। প্রধানমশাই, আমাদের কলটাও নিন। এমন বদমাইশ ইঁদুর একটাও ধরা পড়েনি। হ্যাঁ, সে কি? এভাবে হবে না, সারা জায়গায় আঠা ফেলে রাখতে হবে, আর সেই আঠার ওপর খাবার। ইঁদুর আটকাবেই। সে তো মন মন আঠা লাগবে গো। আরে সে তো লাগবেই। বেশ, তাহলে তোমরা আঠা কিনবার জন্য কিছু কিছু করে চাঁদা দাও। দেবো দেবো। হায় হায় হায়, কি দরজাল ইঁদুর! হ্যাঁ, আঠাও খেয়ে নিল। ইস, ওরে পেট খারাপ হয়ে মরবি তো। হ্যাঁ, কি অশিক্ষিত হ্যাংলা ইঁদুর রে বাবা। আলুও খেলো, আঠাও খেলো। আর চাঁদার পয়সাও খেলো। আহা, এত ভেঙে পড়লে হবে না। কৈলাস, কৈলাস, তুমি এবার আমাদের একমাত্র ভরসা। হ্যাঁ, কৈলাস দাদা, কিছু একটা করো। আচ্ছা মোড়ল মশাই, আপনার বাড়িতে টেপ রেকর্ডার আছে না? আছে। নিয়ে আমার বাড়ি আসুন, আর তুমি তোমার দোকান থেকে ভালো দেখে কটা কচুরি ভেজে আনো দেখি। আমি যাচ্ছি। যা বাবা, গান শুনবে নাকি? ইঁদুরকে গান শোনাবে রেকর্ড করে? ইঁদুরকে গান শোনাতে শোনাতে কচুরি খাওয়াবে, নাকি গান শুনতে শুনতে নিজে খাবে? কি জানি বাবা, কৈলাসের মাথা কিছুই বোঝা যায় না। যাই, যা বলছে করি। আচ্ছা, কোন জায়গায় ইঁদুর বেশি আসে বলো তো গিন্নি? এই তো এইখানে। কেন, কি করবে? ওই কোথায় হে কৈলাস? ও কৈলাস, এই যে, এই নাও গানের কল। আর এই যে কচুরি। না, আর কেউ না। ও বৌমা, তোমায় কিছু বলেছে? কই না তো। কাজ হয়ে গেছে। তোমরা আজ বিকেলে যে যা পারবে খাবার নিয়ে আসবে, ভালো করে বানাবে, যাতে আমি খেতে পারি। আর মোড়ল মশাই, আমার সারা গায়ে লাগাতে যতটা চিজ লাগে শহর থেকে কিনে নিয়ে আসুন ঝটপট। তোমার খালি খাওয়া, আরে কি হলো সেটা বলবে তো। বিকেলে দেখবেন, এখন আসুন। ওটা আবার কি করছো? হ্যাঁ গো, দুটো খোপ বানালে কেন? নইলে তোমার স্বামী যে ইঁদুরের কামড় খেয়ে মরবে, তাই। আসছি। এবার খাবারগুলো সবাই ঘরে রেখে দাও, আমি ফিরে এসে তারপর খাবো। জোরে দিন, জোরে। নিন মোড়ল মশাই, এবার সামনে গিয়ে টানুন, আর সবাই রাস্তা থেকে দূরে সরে যাও।